আমরা চাই যে মহিলারা রাস্তাঘাটে সিগারেট খাবে ওদেরকে রাস্তাঘাট পিটাইতে পিটাইতে বাসায় পাঠানো হবে। কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। আমাদের বলে যায় যেখানে সেখানে সিগারেট খাওয়া চলবে না। আমাদের দাবি আমরা এই অঞ্চলে যেখানে সেখানে সিগারেট খাওয়া চলবে না। আমাদের ধর্মে এই জিনিসটা নাই। আমরা চাই যে সিগারেট খাওয়াটা আমাদের ইসলামের মধ্যে নয়। তো কেউ এখানে কারো সম্মান নেবে। আমাদের কথা হইলো এটা, আমাদের দাবি হইলো এটা। আমরা তো মহিলা, কেন আমরা রাস্তাঘাটে বসে যেখানে সেখানে সিগারেট খাবো? কেন? আমরা ইসলামের মাস, আমরা কেন ধর্ম মানবো না? আমরা চাই যে মহিলারা রাস্তাঘাটে সিগারেট খাবে ওদেরকে রাস্তাঘাট পিটাইতে পিটাইতে বাসায় পাঠানো হবে। আমাদের কথা হইলো একটাই, কেন আমরা নারী হইয়া কেন আরেকটা নারীকে খারাপ পথে নেব? লালমাটিয়া অঞ্চলের মধ্যে নারীরা যেভাবে বিশৃঙ্খলা ভাবে চলে এটা তো কোনো জায়গায় না। প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে যেখানে খুশি সেখানে সিগারেট খাবে, তা হয় নাকি? এটা কি ইসলামের কাজ নাকি? এটা তো নামাজের দিন, ইসলামের দিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি। নারীকে দেখে এই অবস্থায় লজ্জা তো বোধ করবে। কেন তোমরা নারীরা সেটা বুঝো না? কেন? আমাদের কথা হলো আমাদের দেখে পুরুষরা শরম পাবে কেন? আমরা পুরুষদের দেখে শরম পাবো। কখনো মানা যাবে না। এটা আমরা মানা চলবে না। আমাদের কথা হলো এটা। প্রকাশ্যে যে সিগারেট খাওয়াটা এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ। আপনি প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে? আমি মনে করি যে আমাদের মুসল্লিকে আপনার সেদিন মানে আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছেন। এটা সাংঘাতিক। এটা আমি মনে করি এটা উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি। হ্যাঁ, এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে, এই জরিমানাটা কেন আমরা করতে পারছি? কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ, সাধারণ ধর্মপ্রিয় মানুষ, মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি। এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ, সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে স্থানীয় বাসিন্দা, আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই মাদকের আখড়াখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়, যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, তার সেফটি জায়গায় গিয়ে থাকবে, ওপেন স্পেসে যেন না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল।
একটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে বিরাট এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে এই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই, এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না, আমরা মানি না, মানি না, মানব না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্ধত্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। তারা একটা শব্দ নিয়ে আসছে নুনুতন্ত্র। এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন, এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে। আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই, উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্যত্ত। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তারপর কিন্তু সবাই কি বলছে তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেট খেয়ে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। না না, আমি এখন লাস্টে বলি কি, প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের এটা বন্ধের জন্য। আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করতেছি। এটা এখন যে পর্যায়ে নিয়ে আসছে আমি স্পষ্ট ভাবে বলতে এটা চাই, ইমিডিয়েট বন্ধ করতে হবে। ছোট একটা সিলি ঘটনা ছিল, এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগীরা হচ্ছে সম্পৃক্ততা আছে, ঠিক আছে। শাহবাগীরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে, সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি, সে এই কথাগুলো বলছে। আপনারা এগুলো যাচাই বাছাই করে দেখেছেন। আপনারা আমাদের এই রাস্তায় যারা পুরুষরা, আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনারা, আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা, এখানে আমার সন্তানরা যায়, হ্যাঁ আমার মেয়েরা যায়, আমার মারা যায়, ঠিক আছে। এরা এই জটলা এটা পছন্দ করে না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন, এখানে খাবেন না। আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা রিকোয়েস্ট করেছি। বন্ধের জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই, তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজাগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন। আর এবং আজকের এই যে আন্দোলনের যে ইস্যুটা, পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে। একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত। আপনারা যেমন মুরব্বীকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে, এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই। এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।